আসসালামু আলাইকুম। দ্য লাইসিয়াম শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আমি উপরে লিখে রাখছি যে বরফে তাপ প্রদানের লেখচিত্র। আজকে এই গ্রাফটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব। আসলে এই গ্রাফের মাধ্যমে আমরা একটা বরফকে তাপ প্রদান করলে কি হয় সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা মোটামুটি জানি যে কঠিন পদার্থকে তাপ দিলে তরল হয়, তরলকে তাপ দিলে কি হয়, বাষ্পে পরিণত হয়। তাহলে ধরো আমার একটা কঠিন পদার্থ আছে এখানে, কঠিন, এটাকে আমি তাপ দেব, তাপ দিলে কি হবে, তরলে পরিণত হবে। তরলকে আমি যদি আবার তাপ দেই তাহলে কি হবে, বাষ্পে পরিণত হবে, বাষ্প হবে। তো এই জিনিসটাই এখন আমরা একটু বোঝার চেষ্টা করব গ্রাফের মাধ্যমে। ধরো আমার কাছে একটা কঠিন পদার্থ আছে, সেই কঠিন পদার্থটা হিসাবে আমরা কি করছি, বরফ নিছি। হ্যাঁ, বরফ হচ্ছে একটা কঠিন পদার্থ। তো বরফ একটা পাত্রের মধ্যে ধরো আমি বরফ নিছি কয়েক টুকরা, এই বরফটাতে আমি এখন তাপ প্রদান করতেছি। তাহলে এই বরফটার অবস্থা কি হবে সেটা আমরা এখন এই গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো এই যে আমরা গ্রাফের মধ্যে আমরা একটা গ্রাফ অঙ্কন করছি, এখানে বরফকে আমরা এখন তাপ প্রদান করব, সেটা কি রকম হয়, তার অবস্থাটা পরিবর্তন হয়, সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। ধরো আমি যে বরফ খণ্ডটা নিয়েছি সেই বরফটার ধর প্রাথমিক তাপমাত্রা ছিল -40°C। আচ্ছা, তাহলে এই যে বরফটা আমি যে টুকরাটা নিয়েছি সেটা -40, -30, -20, -10 যে কোনো হইতে পারে। তো মাইনাস যখন আসবে তখন সে বরফটা কি হবে, শক্ত হবে। যত নিচে যাবে, অর্থাৎ মাইনাসের সংখ্যা যত এখান থেকে নিচে যাবে তত সেই বরফটা কি হবে, কঠিন হবে। তা আমি ধরলাম যে আমি যে বরফটা নিছি সেই বরফটার প্রাথমিক তাপমাত্রা ছিল -40°C। তো -40°C বরফটা খুবই কঠিন অবস্থায় থাকে। এখন এই বরফটাকে আমি কি করতেছি, তাপ প্রদান করতেছি। তাপ প্রদান করলে অর্থাৎ -40 থেকে তাপমাত্রা যখন আমি সময়ের সাথে আমি তাপমাত্রা দেব, অর্থাৎ তাপমাত্রা আমি এই বরফটার মধ্যে প্রয়োগ করব, তখন তাপমাত্রা আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। বাড়তে 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 যখন 0°C যে পৌঁছাবে তখন হইতেছে কি, বরফটা গলতে শুরু করবে। তাহলে 0°, আমরা জানি যে বরফের গলনাঙ্ক কত, 0°C। অর্থাৎ আমার -40°C যে বরফটা ছিল সেটাকে আমি যখন তাপ প্রদান করব, আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 0°C পৌঁছাবে তখন কি হবে, বরফটা গলতে শুরু করবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে বরফের গলনাঙ্ক 0। তাহলে দেখো এই বরাবর আমাদের 0°C এইখানে আসার পর, অর্থাৎ বরফটা আমার এখানে ছিল, যখন তাপমাত্রা বৃদ্ধি করতেছি তখন আমার কি হইতেছে, তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 0°তে এসে পৌঁছাইছে তখন হইতেছে কি, বরফটা গলতে শুরু করছে। আচ্ছা, তো এখন আমরা বলতে পারি তাহলে এই যে এই অংশ, এই অংশটুকুর মধ্যে তাহলে কি ছিল, কঠিন বরফ ছিল, যেটা আমরা এখন এখানে একটু লিখে আমরা দেখব। তাহলে আমরা বলতে পারতেছি যে আমার -40 থেকে 0°C পর্যন্ত এই অবস্থায়, অর্থাৎ -40 থেকে তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 0°C আসছে ততক্ষণ পর্যন্ত এই অংশে, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত অংশে আমার কি ছিল, বরফটা কঠিন বরফেই ছিল, অর্থাৎ এই অবস্থায় বরফটা গলা শুরু করেনি। যখন তাপমাত্রা 0°C পৌঁছাইছে তখন কেবল ওই বরফটা কি হয়েছে, গলতে শুরু করছে। হ্যাঁ, যখন তাপমাত্রা আমার 0°C পৌঁছেছে তখন বরফটা কেবল গলা শুরু করছে। এখন আমার এই দিক দিয়ে আমার কি সময়, আমরা গ্রাফ এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর কি তাপমাত্রা। তাহলে আমার সময়টা আস্তে আস্তে আমার বাড়তেছে, অর্থাৎ বরফটা যখন 0°C ছিল তখন হইতেছে কি, কেবল বরফটা গলতে শুরু করতেছে। তো এই দিক দিয়ে আমার কি সময় বাড়তেছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্তেছি সময় বাড়তেছে, অর্থাৎ এদিক দিয়ে সময় যাইতেছে, কিন্তু বরফের অর্থাৎ যে রেখাটা, অর্থাৎ বরফ এই অংশে কি হইতেছে, কেবল গলতেছে, অর্থাৎ সম্পূর্ণ বরফটা গলে নেই। অর্থাৎ এ থেকে বি অবস্থা পর্যন্ত দেখো তো তাপমাত্রা একই আছে না, 0°C। তাহলে আমরা তাপমাত্রা আমার হচ্ছে 0° আছে, কিন্তু সময় আমার বাড়তেছে, আর আবার আমরা কি করতেছি, তাপমাত্রা দিতেছি। অর্থাৎ তাপমাত্রা তাপমাত্রা আমার কি হইতেছে, অর্থাৎ আমার যে বস্তুটা আছে, অর্থাৎ বরফটা, সে বরফটা এ থেকে বি তে যখন ছিল, অর্থাৎ এই অংশটুকে আমার হইতেছে, দেখো গ্রাফটা আমার কিন্তু এই যে সরল রেখা আসছে, অর্থাৎ আমার
বরফ, যে আমি বরফটা আমার এ বিন্দুতে যখন আসছে অর্থাৎ 0 থেকে এতে, তখন সেই কঠিন বরফটা আমার কেবল গলতে শুরু করছে। এই গলতে এই এ থেকে বি অংশে পুরো সময়টা জুড়ে সে কি হয়েছে, বরফটা গলছে। কিন্তু এই দেখো তো শুধু বরফটা গলছে, অর্থাৎ আমার সময় গেছে, আমার তাপমাত্রা বাড়াইছি কিন্তু তাপমাত্রা দেখো 0 আছে, কিন্তু আমার এই অংশে অর্থাৎ এ থেকে বি অংশে আমার বরফটা কি হয়েছে, সম্পূর্ণ গলতে পুরো সময়টা নিছে, কিন্তু আমার কি হয়েছে, তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হয়নি। তার মানে এইখানে একটা এমন ধরনের তাপ ছিল যার কারণে তোমার বরফটা গলে অর্থাৎ অবস্থা পরিবর্তন করছে, কিন্তু তাপমাত্রাটা কি করছে, অপরিবর্তিত রাখছে। তার মানে এই অংশটুকুর মধ্যে এক ধরনের তাপ আছে, সেই তাপটাকে বলবো আমরা সুপ্ত তাপ। তার মানে আমরা এইখানে বলতে পারি যে এ এবং বি অংশের মধ্যে আমার কঠিন বরফ প্লাস তরল পানি দুটোই থাকবে। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ এ থেকে বিতে আমার কঠিন বরফ অর্থাৎ আমার সঙ্গে সঙ্গে কিন্তু কঠিন বরফটা কিন্তু তরলে পরিণত হয়নি, আস্তে আস্তে আমার সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এটা কি পুরো সময়টা জুড়ে এই অংশে অর্থাৎ এ থেকে বিতে পুরো সময়টা জুড়ে আমার ওই বরফটা কি হয়েছে, তরলে পরিণত হয়েছে। তার মানে এই অংশে অর্থাৎ এ এবং বি, এই অংশে আমার কঠিন বরফও ছিল আবার তরল পানি ছিল, কিন্তু এই অংশে যে আমি বললাম যে এইখানে এক ধরনের সুপ্ত লুকায়িত তাপ ছিল অর্থাৎ সুপ্ত তাপ, যার কারণে কি হয়েছে, তোমার অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু তাপমাত্রা দেখো তাপমাত্রা অপরিবর্তিত ছিল। তাহলে আমরা বলতে পারি সুপ্ত তাপ কি, অর্থাৎ সুপ্ত তাপ হইতেছে যেটা হইতেছে তাপমাত্রা অপরিবর্তিত রেখে শুধু অবস্থার পরিবর্তন ঘটায়, সেটি হইতেছে কি সুপ্ত তাপ। আচ্ছা, আমরা জানি যে পানির অর্থাৎ হইতেছে বরফের গলনাঙ্ক হইতেছে কত, 0°C। তাহলে এই যে 0°C তাপমাত্রায় একটা আমরা রেখা পাইছি না, এ থেকে বি পর্যন্ত সরল রেখা, তার মানে এইটা হইতেছে বরফের গলনাঙ্কের রেখা। অর্থাৎ এই যে 0°C তাপমাত্রায় বরফ গলে, এই তাপমাত্রায় যে সরলরেখাটা পাই সেই সরলরেখাটার নাম হচ্ছে কি বরফের গলনাঙ্কের রেখা। এখন সময় যাচ্ছে আমার কি হইতেছে, তাপমাত্রা আমরা বৃদ্ধি করতেছি, তাপমাত্রা বৃদ্ধি করতে করতে 0 থেকে আস্তে 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 আমার 100°C যখন তাপমাত্রা পৌঁছায় অর্থাৎ এই অংশে বি থেকে সি অংশে, তখন আমার শুধু তরল পানিও পাবো। কেন পাবো, আমরা জানি যে পানির হইতেছে কি স্ফুটনাঙ্ক 100°C, অর্থাৎ 0 থেকে 100 পর্যন্ত এই অংশটুকুর মধ্যে শুধু কি থাকবে, তরল পানি থাকবে, অর্থাৎ বি সি এখানে শুধু কি থাকবে, আমার তরল পানি থাকবে, বি এবং সি অংশে আমার তরল পানি থাকবে। যখন তাপমাত্রা দেখো আমাদের 100°C পৌঁছায় অর্থাৎ সি বিন্দুর এখানে যখন আসে, অর্থাৎ এইখান থেকে এই অংশে আমার তরল পানি আছে, তার মানে এই সি বিন্দুতে প্রথম দিকে আমার এখানে কি ছিল, পানি ছিল, অর্থাৎ পানি আছে। তাহলে এই পানিটা অর্থাৎ আমি তাপমাত্রা বৃদ্ধি করতেছি, হ্যাঁ, সময়ের সাথে সাথে আমার তাপমাত্রা বৃদ্ধি করতেছি, কিন্তু দেখো তোমার আমরা যত এই বরফটাকে যতই আমি তাপমাত্রা দিতেছি তাপমাত্রা কিন্তু 100 আছে, অর্থাৎ সি থেকে ডি অংশ পর্যন্ত আমার তাপমাত্রা কি আছে, 100 আছে। অর্থাৎ এখানেও এক ধরনের তাপ ছিল যেটাকে সুপ্ত তাপ বলে, ঠিক আছে। এই সুপ্ত তাপের কারণে কি হয়েছে, যা সি থেকে ডি পর্যন্ত অর্থাৎ এইখানে তরল পানি এই সি থেকে ডি পর্যন্ত আসতে সম্পূর্ণ সময়টা জুড়ে তরল থেকে জলীয় বাষ্প হইতে সময় নিছে, অর্থাৎ তাপমাত্রাকে কি করছে, অপরিবর্তিত রেখে সি এবং ডি বিন্দু পর্যন্ত পুরো সময়টা নিছে যে তোমার এই তরল পানি বাষ্পে পরিণত হইতে। তাহলে আমরা এখানে বলতে পারি সি এবং ডি অংশের মধ্যে তরল পানি এবং বাষ্প, সি ডি অংশের মধ্যে তরল পানি প্লাস বাষ্প অর্থাৎ দুটাই থাকবে, অর্থাৎ সি এবং ডি অংশের মধ্যে আমার তরল পানি এবং বাষ্প দুটাই থাকবে। তাহলে আমরা এখান থেকে বি থেকে সিতে আমরা কি পাইতেছি, তরল পানি পাইতেছি, অর্থাৎ সি বিন্দুতে আমার এই যে তরল পানিটা সি থেকে ডি পর্যন্ত পুরো সময়টা জুড়ে তরল পানিটা যখন বাষ্পে পরিণত হওয়া পর্যন্ত তাপমাত্রা আমার কি ছিল, 100 ছিল, অর্থাৎ এইখানেও এক ধরনের সুপ্ত তাপ ছিল, যার শুধু তরল অবস্থা থেকে জলীয় অবস্থায় পরিণত হয়েছে, অর্থাৎ তাপমাত্রা তোমার কি ছিল, অপরিবর্তিত, মানে 100 ছিল, কিন্তু জাস্ট কি হয়েছে, অবস্থাটার পরিবর্তন হয়েছে। তার মানে আমরা বলতে পারি সি এবং ডি তে তরল পানি প্লাস বাষ্প দুটোই থাকে। আচ্ছা, এখন যখন তাপমাত্রা আমার 100°তে চলে গেছে, অর্থাৎ 100° যে এখন 101, 102, 103 এভাবে তাপমাত্রা যখন বৃদ্ধি পাইতেছে, তখন কি হইতেছে, ওই যে পানিটা
যখন বাষ্প হওয়া শুরু করছে, অর্থাৎ পানিটা সম্পূর্ণ একসাথে কিন্তু বাষ্প হয় নাই, এখন আস্তে আস্তে কি হইতেছে বাষ্প, অর্থাৎ 100, 101, 102, 3 এইরকম যখন তাপমাত্রা আমার বৃদ্ধি পাবে, তখন কি হবে এই যে পুরা তরল পানিটা কি হবে, অর্থাৎ এখানে তরল পানি, এখানে আস্তে আস্তে কি হয়েছে আমাদের বাষ্প হয়েছে। এখন এই যে পুরা বাষ্পটা যখন তাপমাত্রা আরো বৃদ্ধি হইতেছে, আমার ডি অংশে পুরা বাষ্পটা, অর্থাৎ এখানে যা ছিল সম্পূর্ণ আমার কি জলীয় বাষ্পে পরিণত হবে, অর্থাৎ ডিই অংশে আমরা কি পাইতেছি জলীয় বাষ্প, অর্থাৎ পুরাটাই আমরা কি পাবো জলীয় বাষ্পে পাবো। অর্থাৎ আমরা যদি এই ইয়ারটা যদি আমরা একটু আরেকবার সামারি করি, আমি যে বরফটা নিয়েছি সেটার বরফের প্রাথমিক তাপমাত্রা ছিল -40, অর্থাৎ তাপমাত্রা যত নিচের দিকে আসবে বরফটা তত শক্ত হবে। তখন আমরা এই বরফটার মধ্যে তাপমাত্রা প্রদান করলে কি হবে, তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে তোমার কি হবে 0 ডিগ্রিতে পৌঁছাবে, তখন বরফটা কেবল গলা শুরু করবে। তাহলে আমরা বলতে পারি ওই অংশ হইতেছে কি কঠিন বরফ। এখন ওই কঠিন বরফটা যখন আমাদের এখানে আসলো, তখন কি হলো, আমরা আবার তাপমাত্রা কিন্তু আমার কি এই অবস্থা থেকে এই অবস্থা, অর্থাৎ এইখানে এ ও বি তে আমার ওই বরফটা পুরো সময়টা জুড়ে সময় নেবে, মানে পুরো সময় জুড়ে বলতে সময় নেবে। তার মানে এই 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 অবস্থায় তাপমাত্রা 0 থাকবে, অর্থাৎ এখানে এক ধরনের সুপ্ততাপ থাকবে, যার কারণে শুধু অবস্থাটা পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা বলতে পারি এ এবং বি তে কি থাকবে, আমাদের কঠিন বরফ থাকবে প্লাস তরল পানি থাকবে। এবং তাপমাত্রা যখন আরো আমরা বৃদ্ধি করব 0 থেকে 100-তে নিয়ে যাব, অর্থাৎ বি থেকে সি তে তাপমাত্রা বাড়তেছে, অর্থাৎ এই অংশটা জুড়ে তোমার কি হবে, অর্থাৎ তরল পানি থাকবে। কেন থাকবে, আমরা জানি যে পানির স্ফুটনাঙ্ক কত 100, তার মানে 100-তে যখন যাবে তখনই হইতেছে কি এই তরল পানিটা বাষ্পে পরিণত হওয়া কেবল শুরু করবে। অর্থাৎ আমরা দেখো তো সি এবং ডি তে আমরা একটা সরলরেখা পাইছি না, অর্থাৎ এই তাপমাত্রায় পানির স্ফুটনাঙ্ক কত 100°C, এই 100°C পানি কি হয় ফুটতে শুরু করে, অর্থাৎ সিডি তে একটা আমরা যে সরলরেখাটা পাইছি এটাকে আমরা বলবো পানির স্ফুটনাঙ্ক রেখা, পানির স্ফুটনাঙ্কের রেখা। যখন আমার 100°তে আসছে অর্থাৎ তরল পানি, সেই তরল পানি সি এবং ডি পুরাটা সময় জুড়ে তরল পানি বাষ্পে পরিণত একটা সময় নেবে, কিন্তু তাপমাত্রা দেখো অপরিবর্তিত থাকতেছে, অর্থাৎ খালি জাস্ট অবস্থার আমার পরিবর্তন হইতেছে। অতএব আমরা বলতে পারি সি এবং ডি এর মধ্যে তরল পানি এবং বাষ্প দুটোই থাকবে, তরল পানি এবং বাষ্প দুটোই থাকবে। এবং যখন তাপমাত্রা আমি 100 থেকে আরো বেশি করব, তখন যে বাষ্পটা আস্তে আস্তে তরল পানি থেকে যে বাষ্প হইতেছিল, পরে ওটা কি হবে সম্পূর্ণ ডি অংশ জুড়ে জলীয় বাষ্পে পরিণত হবে, যেটা আমরা এখানে লিখছি যে ডি অংশে আমাদের সম্পূর্ণ জলীয় বাষ্পে পরিণত হবে। অতএব আমরা বলতে পারি যে এই যে বরফের তাপ প্রদান করলে, অর্থাৎ বরফ থেকে তোমার প্রথমে বরফটা ছিল কঠিন, কঠিন থেকে তরল, তরল থেকে যে বাষ্পে পরিণত হয়, তার হইতেছে রেখা সবসময় এই রকমই হবে। এর জন্য আমরা এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওই অংশের জন্য কঠিন বরফ, এ বির জন্য কঠিন বরফ প্লাস তরল পানি, বিসি অংশে শুধু তরল পানি পাইতেছি, সিডি তে তরল পানি প্লাস বাষ্প, ডিই অংশে আমরা জলীয় বাষ্প পাইতেছি। এটাই ছিল বরফের তাপ প্রদানের লেখচিত্র।